এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ঠিক না? এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই যেখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রাসূল খুশি হয়, যেখানে সেখানে ভোট দেব না ভাই, ঠিক কিনা? ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, অজাগাতে ভোট দিলে ভাই হবে খিয়ানত, ঠিক কিনা? ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, অজাগাতে ভোট দিলে ভাই হবে খিয়ানত। দিবেন নাকি প্রিয় ভাইয়েরা আমার? এজন্য নেতা বাছাই করার আগে জনগণ ঘুষ খায় নেতা থেকে। যেই দেশের জনগণ নেতা নির্বাচন করে টাকা দিয়ে সেই দেশের জনগণকে চুষবে না তো কি করবে? তোমাদের রক্ত চুষে খাবে যদি তোমরা ভোটের আগে নেতা থেকে টাকা খাও। এই মুসলমান, তোমরা কি টাকা খাবে? খাওয়া যাবে না, হারাম। জনগণ যদি নেতা থেকে টাকা খায় সেটাও ঘুষ। নেতা যদি যাওয়ার পরে জনগণের টাকা আত্মসাৎ করে সেটাও হারাম, ঠিক কি না? সুতরাং আমরা খাওয়া খাওয়িতে নাই, কথা হয় না। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون صدقت يا رب العالمين. وقال النبي عليه الصلاة والسلام من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف پڑھی. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله. শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যিনি আমাদেরকে আজকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের ঘর পবিত্র মসজিদে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকর গুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্বরে ইখলাসের সহিত বলেন
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন ঈমান হলো একটা মৌলিক বিষয়। এই ঈমান যার ভিতরে থাকে তাকে বলা হয় মুমিন। ঈমান যার ভিতরে থাকে তাকে কি বলা হয়? মুমিন। এখানে আমরা যারা রয়েছি, উপস্থিত নাই উপস্থিত আছি, প্রত্যেকেই আমরা নিজেকে মুমিন দাবি করি। তবে নিজেকে মুমিন দাবি করতে গেলে একজন মানুষ কোন কোন দিক থেকে ঈমানদার হওয়া লাগবে এই জিনিসটা জানার দরকার আছে না নেই? একজন মানুষ যদি নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করতে চায় তাহলে সেই মানুষের জন্য তিনটা দিক থেকে ঈমানদার হওয়াটা খুব জরুরি। তিন দিক হলো, এক নাম্বার, হৃদয় থেকে এ কথার বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নেই কোনো মাবুদ, কে ছাড়া? আল্লাহ ছাড়া। প্রিয় ভাইয়ের আমার, এটা হলো এক নাম্বার, হৃদয় থেকে সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আল্লাহকে হৃদয়ে রাখা, এটা এক নাম্বার। দুই নাম্বার হলো মুখে এই কথাটা বলা, স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন নাম্বার, আপনার কার্যকলাপ আমলের মাধ্যমে বহির্প্রকাশ করা আপনি যে ঈমানদার। আপনার ঈমানের পরিচয়টা তিন নম্বরে দিবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার চোখের ব্যবহার, মুখের ব্যবহার, হাতের ব্যবহার, ব্রেনের চিন্তা, হৃদয়ের মধ্যে কি আছে এই ধরন, ইভেন আপনার পায়ের চলাফেরা, আপনার নামাজ, আপনার সব কিছু প্রমাণ করবে আপনি ঈমানদার কিনা। তাহলে একজন মানুষ তিন অ্যাঙ্গেল থেকে ঈমানদার হলে তাকে মুমিন বলা হয়। একটা হচ্ছে যে তাসদীক বিল জিনান, হৃদয় দিয়ে বিশ্বাস করা, আরেকটা হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, একটা হলো আমল বিল আরকান, শরীয়তের বিধিবিধান অনুযায়ী বিধিনিষেধ মেনে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তা বহির্প্রকাশ করা। আজীব অবাকের বিষয় হলো আমাদের দেশের মুসলমানদের মধ্যে তো অনেক ভাগে বিভক্ত। আমি সবার কথা বাদ দিয়ে যদি শুধু মসজিদে যারা রেগুলার নামাজ পড়তে আসে তাদের হিসাব যদি করি, তাইলে এখানে বেশিরভাগ মুসলমানের মধ্যে একটা বড় শর্টেজ পাওয়া যায়, একটা বড় কমতি পাওয়া যায়। সেটা হলো দুই দিক থেকে আমরা প্রত্যেকেই মুমিন বোঝা যায়, কিন্তু মূল যে বিষয়টা সেই বিষয় থেকে আমরা অধিকাংশই মুমিন নয়। মূল বিষয়টা কি? যেমন কাউকে যদি বলা হয় ভাই কালিমাটা পড়ো, সে সাথে সাথে ধবাস করে পড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সমস্ত মুসলমান নামাজিরাই এই অবস্থা। নামাজ পড়তে আসলো মসজিদে, সে আল্লাহু আকবার পড়ে দাঁড়ালো, এটা ইমানের পরিচয় কি না? কিন্তু প্রশ্নের বিষয় হলো অধিকাংশ মুসলমানরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, তখন পুরা নামাজের মধ্যে যদি নামাজটা যদি 10 মিনিটের হয়, 10 মিনিটের মধ্যে 10 সেকেন্ড এমন পাওয়া যাবে না যেই 10 সেকেন্ডের মধ্যে শুধুমাত্র আল্লাহর ধ্যান ছিল। কথাটা ভালো করে বুঝেন। তাইলে আমি বেনামাজিদের কথা বাদই দিলাম, দাবিদার মুসলমানদের কথা বাদই দিলাম, যারা মুমিন এবং মুসলমান নিজেকে দাবি করে তাদের মধ্যে নামাজ পড়তে গেলে পুরা নামাজ আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সালাম ফিরানো পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাতে কেন আল্লাহ নামাজে নাই? ব্যবসা আছে, বাণিজ্য আছে, টাকা আছে,
পয়সা আছে, অসুস্থতা আছে, মেডিকেল আছে, মা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ক্ষেত খামার আছে, ফসল আছে, চাকরি আছে, অফিস আছে, এই নামাজের ভিতরে সবাই জায়গা পেয়ে গেল আপনার হৃদয়ের ভিতরে, কিন্তু একজন এই হৃদয়ে জায়গা পায় নাই পুরা নামাজটাতে, তিনি হলো আল্লাহ। দান করতে যাবে, সেখানেও আল্লাহর ধ্যান নাই। রোজা রাখতে যাবে, রবের ধ্যান নাই। হজ করতে যাবে, রবের ধ্যান নাই। তাওয়াফ করবে, আল্লাহর দিকে ধ্যান দিয়ে, সেখানেও লাইভে আছে, ভিডিও করতেছে। আমি এখন লাইভে তাওয়াফে আছি, আপনারা সবাই দেখেন কি সুন্দর বাইতুল্লাহ। তাইলে এই যে মানুষ এইভাবে যারা আমল করছে, উমরা করছে, হজ করছে, নামাজ পড়ছে, দান করছে, এদের ভিতরে কতটুকু আল্লাহ রয়েছে। আমি আপনাদেরকে এই কথাটা বোঝাতে চেয়েছিলাম, অধিকাংশ মানুষ 3 অ্যাঙ্গেলের মধ্যে 2 অ্যাঙ্গেল থেকে মুমিন, কিন্তু 1 অ্যাঙ্গেল থেকে পরিপূর্ণ মুমিন না। অথচ এটাই মৌলিক বিষয় ছিল, এটাই ছিল মূল। কিতাবের মধ্যে স্পষ্ট মাসালা আছে, কোনো মানুষ যদি এমন দেশে বসবাস করে যেই দেশের মধ্যে অধিকাংশরাই কাফের এবং জালেম, যেখানে ঈমানকে প্রকাশ করতে গেলে নিজের জান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই মানুষটা যদি নিজের আমলের মাধ্যমে প্রকাশ করতে না পারে, মুখে প্রকাশ করতে না পারে, হৃদয়ে যদি মনে মনেও বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আল্লাহর নিকট সে মুমিন হিসাবে স্বীকৃত। আর কেউ যদি সারা জিন্দেগি নামাজ পড়ে, সারা জিন্দেগি রোজা রাখে, সারা জিন্দেগি প্রতি বছর হজ এবং উমরা করে, কিন্তু এই লোকের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস নেই, এই লোকটা বেঈমান আর মুশরিক কাফের। তাইলে আমি এতক্ষণের আলোচনা যতটুকু করলাম, আপনারা কি বুঝলেন? একজন মানুষ যে 3 দিক থেকে পরিপূরক হলে সে মুমিন হয়, এই 3টা দিকের মূল দিক কোনটা? হৃদয়। অর্থাৎ হৃদয়ের ভিতরে আপনার সুপ্ত যে ঈমান আছে সেটা মজবুত হওয়াটা খুব জরুরি। একজন মানুষের ভিতরটা যতক্ষণ পর্যন্ত মজবুত না হবে, ততক্ষণ পর্যন্ত দেখবেন তার অঙ্গ প্রত্যঙ্গ বাইরের আমল শুদ্ধ হবে না। কোন মানুষটা কি পরিমাণ আল্লাহওয়ালা, কোন মানুষটার ভিতরে কি পরিমাণ ঈমান আছে, তার সবচেয়ে বড় প্রমাণ হবে সে যখন নামাজে দাঁড়ায়, সে যখন মানুষের সাথে কথা বলে, সে যখন মানুষের আচার ব্যবহার করে, তার ঈমানের পরিচয় পেয়ে যাবেন। যার ভিতরের ঈমান যত সুন্দর হবে, যার ভিতরের ঈমান যত আমিক এবং গভীর হবে, যার ভিতরের ঈমান যত মজবুত হবে, তার প্রত্যেকটা আমল অত অথেন্টিক আর মজবুত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিন্তু আফসোসের ব্যাপার হলো মুসলমানরা 2টা বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছে। নামাজ পড়তে পড়তে কপালের মাঝখানে কালো করে ফেলেছে, কুচকুচে হয়ে গেছে, উনি বোঝা যায় উনি নামাজি। দান করতে 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 অর্ধেক মাল দান করে ফেলেছে। কিন্তু প্রশ্নের বিষয় হলো, এত কিছু দান করার পরেও আমাদের এই আমলগুলা গ্রহণ হবে তখন যখন আমার ভিতরের ঈমানটা মজবুত হবে। আর এই ভিতরের ঈমানটা যদি কারো মজবুত হয়, এই মজবুত ঈমান আর বিশ্বাস নিয়ে কেউ যদি খুরমা পরিমাণ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিতে পারেন। আর ভিতরের ঈমান যদি নড়বড় হয়, এই নড়বড় ঈমান নিয়ে, এই নরমাল স্বাভাবিক তেনাফাড়া ঈমান নিয়ে কেউ যদি আল্লাহর রাস্তায় পাহাড় পরিমাণ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শস্য দানা পরিমাণ সওয়াব দিবে না। হাবা মানসুরা, সব বরবাদ করে দিবে কে? এই জন্য ভিতর থেকে ঠিক হওয়াটা খুব জরুরি। এই জন্যই তো বলা হয় সাহাবায়ে কেরামদের আমলের সাথে আমাদের আমল কম্পেয়ার করলে তাদের আমলের ওজন বেশি কেন? হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত তালহা, সাহাবায়ে কেরামদের আমল যদি আপনি দেখেন, এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিশ্বাস যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিজদা যদি এক পাল্লায় রাখে, কয়টা সিজদা? এক সিজদা যদি এক পাল্লায় রাখে, तमाम दुनियार मानुषेर कियामत पर्यन्त सब सिजदा যদি এক পাল্লা রাখে, ওলি, গোস, কুতুব, আবদাল, হুজুর, হাজি, গাজী, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বয়ানি, স্বাভাবিক মুসল্লি, যত ক্যাটাগরির মুমিন মুসলমান আছে সবগুলার কিয়ামত পর্যন্ত সিজদা যদি এক পাল্লা রাখে, একজন আবু বকরের এক দিনের এক ওয়াক্তের এক রাকাতের একটা সিজদার পাল্লা ভারী হয়ে যাবে। এখন
প্রশ্নের বিষয় হলো সিজদার রূপ তো সেম, তিনিও মসজিদে গিয়েছেন, আমরাও মসজিদে যাই, তিনিও এই কপালটা রবের কদমের মধ্যে দিয়ে মসজিদের মধ্যে সিজদা করেছে, মাটির সাথে কপালটা লাগিয়েছে, আমরাও মাটিতে কপালটা লাগাচ্ছি। কেন ওনার সিজদা আর আমার সিজদার মধ্যে এত পার্থক্য হয়ে গেছে? ভাই, রূপক সিজদার মধ্যে কোনো পার্থক্য নাই। দৈহিক যে অবকাঠামো রয়েছে সিজদার, এই অবকাঠামোতে কোনো পার্থক্য নেই, সেম। আপনারটা আর আবু বকরেরটা সেম। পার্থক্যটা হয়ে গেছে হৃদয়ের সাথে। আবু বকরের দিল আর আপনার দিলের মধ্যে পার্থক্য রয়েছে। আবু বকরের দিলের ভিতরে নামাজ আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল থেকে রব সরে নাই। যেটাকে বলা হয় ইহসান, যেটাকে বলা হয় কি, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের সাথে কথোপকথন হচ্ছিল, হাদিসে জিবরিল বলে এটাকে। জিজ্ঞাসা করা হয়েছে মাল ইহসান, ইহসান কি? উত্তর বলা হয়েছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইহসান হলো তুমি ইবাদত করবে আল্লাহকে দেখে দেখে। তুমি যেন আল্লাহকে দেখতেছো এই মনোভাব নিয়ে মনস্তাত্ত্বিকভাবে ইবাদত করবে। আমি কার সামনে দাঁড়িয়েছি? আমার আল্লাহ আমার সামনে আছে। এই ইয়াকিন এবং মনোভাব নিয়ে ইবাদত করো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি এমনটা না হয়, তোমার ভিতরে যদি এই পরিমাণ ঈমান এবং বিশ্বাস স্থাপন করতে না পারো যে তুমি রবকে দেখছো, এটা যদি তুমি বিশ্বাস করতে না পারো, অথবা সেই আপার ক্লাসের মুমিন এবং আমলদার যদি তুমি না হয়ে থাকো, তাহলে তুমি যদিও রবকে না দেখছো, আল্লাহ তো তোমাকে দেখছে। কে দেখছে? আল্লাহ দেখেন আমাদেরকে, দেখে কি না? কারণ ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর। চোখের পাপড়ি দিয়ে এবং চোখের মণিকুঠার মাধ্যমে ইশারা করে যে কথাবার্তা মানুষ বলে, সেই ইশারার ভাষা যিনি বুঝেন তিনি কে? চোখের ইঙ্গিত পর্যন্ত যিনি বুঝেন তিনি কে? ওয়া মা তুখফিস সুদূর। প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে গোপন যে কথা এখনো মুখে প্রকাশ করে নাই, এই কথার খবর যিনি রাখেন তিনি কে? যিনি এত বড় খবরওয়ালা, যিনি এত গভীর বিষয়গুলোর খবর রাখেন, তিনি নামাজের মধ্যে আমাকে দেখেন কিনা বলেন। আল্লাহর নবীর সাথে জিবরিলের কথা হচ্ছে, আর বলা হয়েছে যদি তুমি রবকে দেখার মতো চিন্তা ভাবনা করতে না পারো, তাহলে আল্লাহ তোমাকে দেখছে এই চিন্তা করে নামাজ পড়ো। দান করার সময় মানুষ দেখতেছি কিনা এই চিন্তা করিও না, আল্লাহ দেখতেছি কিনা এই চিন্তা করো। মানুষকে দেওয়ার সময় ফটোশুট করার চিন্তা করিও না, চিন্তা করো আল্লাহর দরবারে তোমার ছবি উঠতেছে কিনা, এই দান রব তোমার কাছ থেকে কবুল করছে কিনা, এই চিন্তা করো। আমি কয়েকদিন আগে মাদার বাড়ি একটা মাহফিলে বলেছিলাম, আমাদের দেশে এখন বিভিন্ন দানশীলরা দান করে, দান করার সময় মানুষজনদেরকে ভালো করে ডাকে, ডাকে কিনা? ডাইকা একদম সিরিয়াল ধরায়া দেয়, প্রত্যেকটার ছবি তোল। কি তোল? ছবি তোল। আহারে, যেই ছবি তুলে ফেসবুকে আপলোড করেছে সব আমল বরবাদ হয়ে গেছে, শেষ। রাসূল বলেছেন মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা।
যেই ব্যক্তি লোক দেখানোর জন্য দান করেছে সে শিরিক করেছে। কারণ দেখানোর কথা ছিল কাকে? ও দেখাইছে কাকে? রবকে। যে জিনিসটা দেখানোর কথা সেই জিনিসটা মানুষকে দেখাইলেই শিরিক হয়। ঠিক তেমনি ভাবে নামাজ পড়বো কাকে দেখানোর জন্য? নাকি মানুষ ভালো বলার জন্য? নাকি নির্বাচন আসলে ভোট নেওয়ার জন্য? নির্বাচন আসলে ভোট নেওয়ার জন্য। আমি নামাজ পড়তে গেলে মুসল্লিদের একটু সহানুভূতি পাবো, ভোটটা আমি পাবো, এই চিন্তা করা যাবে না। না না, এরকম বাটপারদেরকে মানুষ চিনে, ঠিক কি না? যেগুলা নামাজের সময় আসলে ভোটের জন্য মসজিদে মসজিদে দৌড়ায়, এই সিটিং গুলাকে মানুষ চিনে ফেলেছে, ঠিক কি না? এই জন্য নিয়মিত নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের একটা সিজদা কিয়ামত পর্যন্ত আনে বলা সমস্ত মানুষের সিজদার সাথে পার্থক্য এত বেশি কেন? কারণ হলো সাহাবায়ে কেরামদের ভিতরে ইহসান ছিল। তারা সব সময় এমনভাবে নামাজ পড়তো যে আমার আল্লাহ আমাকে দেখছে। এটাই পার্থক্য। এই আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, এটা এত বড় একটা মেডিসিন, এটা এত বড় একটা অ্যান্টিবায়োটিক ওষুধ যে ওষুধটা আপনাকে সারা জীবন সব গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। কেউ দেখুক আর কেউ না দেখুক, উভয় অবস্থায় আপনাকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। আপনারা জানেন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আপনারা পড়েন তাইলে পাবেন। আপনারা অনেকেই ঘটনাটা শুনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান। তিনি যখন নতুন নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তখন মাঝে মাঝে রাতে ছদ্মবেশে বের হয়ে চেক করতেন আমার প্রজাতন্ত্রের প্রজারা কি অবস্থায় আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের এগুলা ভোট হওয়ার আগে চেক করে কার কি অবস্থা। কি হওয়ার আগে? ভোট হওয়ার আগে খবর লয় কার গোষ্ঠীটা বড়, কার পরিবারটা বড়। সেখানে গিয়া আগে জাল মারে। জাল মারা বুঝেন? জাল মাইরা তারপরে সেখানে গিয়া কি পীড়িত করে। আর যারা আমিরুল মুমিনিন আবু বকর রাসূল থেকে রাজনীতি শিখেছে তারা আগে মানুষের খবর নেয় নাই, পরে খবর নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রজাতন্ত্রের মানুষদের খবর নেওয়া এটা প্রত্যেকজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এবং প্রজাতন্ত্রের কোনো মানুষ যদি না খেয়ে মারা যায় রাষ্ট্রের অবহেলার কারণে, আল্লাহর কসম করে বলে প্রতিটা মানুষের জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছে রাতের বেলা, বের হয়ে চেক করতেছে কার ঘরের কি অবস্থা, কি সমস্যা চেক করতেছে। চেক করতে করতে কত দূর যাওয়ার পরে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে বিকট আওয়াজ যখন আসতেছে দাঁড়িয়ে তাদের কথোপকথনগুলো শুনতেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আওয়াজ শুনতে পেলেন ভিতর থেকে, আর্তনাদের আওয়াজ। দুজন বাসার ভিতরে কথাবার্তা বলছে, এক মা আর এক মেয়ে। মা এবং মেয়ে কথাবার্তার মধ্যে বলতেছে যে তোমার বাবা ওমরের সাথে ইসলামের আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, কিন্তু আজকে কতদিন যাবত আমাদের ঘরে খাবার নেই। আমিরুল মুমিনিন হওয়ার পরেও ওমরের কোনো খবর নাই। কাল কিয়ামতের মাঠে এই ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ হবে, নালিশ দেব আমরা। এই কথা মা মেয়ে আলাপ করছে। আলাপ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন তার গা শিউরে উঠল, ভয়ে তিনি কাঁপুনি ছুটে গেছে। তিনি দরজা নক করলেন। দরজা নক করে নিবু নিবু অন্ধকারে তিনি তার পরিচয় না দিয়ে বললেন আমি এক মুসাফির। দরজাটা খুলেন। খোলার পরে বলে যে আপনারা একটু দরজাটা খুলেন, আমি আপনাদের সাথে কথা বলতে চাই। দরজা খুলেছেন। তখন তিনি বলেছেন আপনাদের বাসায় কি কোনো সমস্যা?
আপনি জিজ্ঞেস করে লাভ কি? যিনি জিজ্ঞেস করার কথা তিনি তো জিজ্ঞেস করে না। এই আমিরুল মুমিনিন হয়েছে ওমর, এই ওমর তো আমাদের কোনো খবর নেয় না। আবার তার সামনে বলতেছে কাল কিয়ামতের মাঠে ওমরের সাথে আল্লাহর আদালতে দেখা হবে। এই কথা বলার পরে হযরত ওমর পরিচয় না দিয়ে বললেন, আপনারা একটু বসেন, আমি আপনাদের ক্ষুধা নিবারণের জন্য কোনো ব্যবস্থা করতেছি। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় কোষাগারে যেখানে খাদ্য গুদাম রয়েছে সেখানে গেলেন। যাওয়ার পরে সেখানকার খাদেম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে খাদেম ছিলেন, রাষ্ট্রীয় খাদেম, এই খাদেমকে বলে একটা আটার একটা বস্তা আমার কাঁধের উপর দাও। সাথে সাথে খাদেম বললেন, আমিরুল মুমিনিন, এই বস্তা আপনার কাঁধে কেন নিবেন? আমার কাঁধে দেন, আমি আপনার সাথে যাই। আহা, রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট তিনি কি উত্তর দিয়েছেন, এই উত্তরটা যদি আমাদের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান শিখতে পারে, রব্বে করিমের কসম করে বলছি দুর্নীতি আর থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ডেকে বললেন, ভাই, আজকে যেই সমস্যার সৃষ্টি হয়েছে, আমি মহারাজ হওয়ার পরে আমার রাজ্যের মধ্যে মা মেয়ে না খেয়ে আল্লাহর দরবারে উপোস অবস্থায় বিচার দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আজকে আটার বস্তা যদি তোমার কাঁধে দেই, কাল কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে যেই নালিশ হবে, সেই নালিশের বোঝা, বিচারের বোঝা তুমি কাঁধে নিবে কিনা আগে বলো। যদি কাল কিয়ামতের মাঠে রবের দরবারে আমার অপরাধের বোঝা তুমি তোমার কাঁধে নিতে পারো, তাহলে আটার বস্তাটাও তোমার কাঁধে নাও। সাথে সাথে খাদেম হাত ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন, কাল কিয়ামতের ময়দানে কেউ কারো অপরাধের বোঝা কাঁধে নিবে না। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন বললেন, তাহলে আমার বোঝা আমাকে নিতে দাও, আমি প্রায়শ্চিত্ত করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি বানানোর জন্য সামানগুলা এক হাতে নিয়ে আর আটার বস্তাটা নিজের কাঁধে করে নিয়েছে। খাদেম সুন্দর করে আমিরুল মুমিনিন আর প্রেসিডেন্টের মতো হেঁটে যায়, আর প্রেসিডেন্ট মহারাজ বাদশাহ আটার বস্তা মাথায় নিয়ে ঘরের দিকে যায়। যখন বাড়িতে পৌঁছলেন, মা মেয়ে দেখতে পেলেন একজন লোক নিজের কাঁধে করে আটার বস্তা নিয়ে এসেছে। আমিরুল মুমিনিন নিজের কাঁধের উপর থেকে আটার বস্তাটা নামিয়ে বললেন, মা আপনার চুলা কোথায়? চুলোর কাছে গিয়ে সুন্দর করে নিজের হাতে আটার কামিলগুলা পানি দিয়ে গুলে নিজের হাতে রুটি বানিয়েছে। নিজের হাতে রুটি বানিয়ে মা মেয়েকে খাইয়েছে। মা মেয়েকে খাওয়ানোর পরে মা আমিরুল মুমিনিন হযরত ওমরকে বলেন, যদি ওমরকে আমিরুল মুমিনিন না বানিয়ে তোমার মতো যুবককে আমিরুল মুমিনিন বানানো হতো, ওমরকে যদি আমাদের রাষ্ট্রপ্রধান না বানিয়ে তোমাকে রাষ্ট্রপ্রধান বানানো হতো, তাহলে কতই না ভালো হতো। তুমি তো অন্তত আমার খবর নিতে এসেছো, ওমর তো এই খবরটা পর্যন্ত নেয় নেই। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা বলার পরে তখনও আমিরুল মুমিনিন ওমর পরিচয় দেয় নাই। পরিচয় না দিয়ে বলেন, খাবার দাবার যখন শেষ হয়েছে তখন বলেছে, মা আপনাদের কেমন লেগেছে? তখন বলেছে, কে আপনি জানি না। অজান্তা একজন মানুষ এসে, অপরিচিত আজনবী একজন মানুষ আমাদের এত খেদমত করলেন, আজকে আমাদের পেট ভরে গেছে, মন ভরে গেছে। তখন হযরত ওমর ছদ্মবেশে বললেন, আগামীকাল সকাল ফজর হওয়ার পরে আপনারা উভয়ে ওমরের দরবারে যাবেন। ওমরের দরবারে গেলে আপনাদের জন্য রাষ্ট্রীয় ভাতা আমি ঠিক করে দিব, একটু দরবারে যান। সকাল হয়ে যাওয়ার পরে মা মেয়ে
হযরত ওমরের দরবারে গেলেন। হযরত ওমরের দরবারে গিয়ে দেখেন চেয়ারের মধ্যে ওই লোকটাই বসা, যে লোকটা রাতের বেলায় রুটি খাইয়েছিল। প্রিয় ভাইরা আমার, দেখে ইমামে ভয় পেয়ে গেলেন যে রাতের বেলা উমরের ব্যাপারে কত বদনামি আমরা করেছি, যে লোকটার ব্যাপারে বদনামি করেছি সেই লোকটাই আমাদেরকে রাতের বেলায় রুটি বানিয়ে খাইয়েছেন। এইদিকে ইমামে বড় ভয় পেয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর চেয়ার থেকে নেমে ইমামের সামনে এসে বিশাল বড় একটা বেত হাতে নিয়েছে। বেতটা নিয়ে সেই মহিলার সামনে গিয়ে বলে, মাগো, রাতের বেলা আপনি আমিরুল মুমিনিন ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার এবং মামলা দায়ের করার জন্য যে কথা বলেছেন, না না, কিয়ামতের মাঠে আমিরুল মুমিনিন ওমরের বিরুদ্ধে মামলা দেওয়ার দরকার নাই। বেতটা আপনার হাতে নেন, আমি আমার পিঠ আপনার সামনে বিছিয়ে দিলাম, আপনি আমাকে শাসন করে যা প্রতিশোধ নেওয়ার প্রতিশোধ নিয়ে নেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমাকে বেইজ্জত করিয়েন না। এ ছিল রাষ্ট্রনায়ক, এ ছিল রাষ্ট্রপ্রধান, এরাও দেশ পরিচালনা করেছে আর আমাদের গুলো দেশ পরিচালনা করে, ঠিক কিনা? আমাদের গুলার আগে থেকেই টার্গেট থাকে, কোন জায়গায় কিসের প্রকল্প আছে, কোন জায়গা থেকে কি খাওয়া যাবে, এই টার্গেট করে করে মানুষের টাকা লুটপাট আর আত্মসাৎ করার জন্য মরিয়া হয়ে থাকে, ঠিক কিনা? কিন্তু হযরত ওমর, হযরত আবু বকর, এজন্যই তো আমি বারবার একটা শেয়ার আপনাদের সামনে পড়ি, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার। কিয়ামত পর্যন্ত যারা আবু বকর, উমর আর উসমানের জীবনী পড়ে শাসন করতে নামবে, রবের কসম করে বলছি তাদের মাধ্যমে কোনোদিন রাষ্ট্রের খেয়ানত হবে না, ঠিক কিনা? এজন্য হিসাব কিতাব করে মাঠে নামবেন, হিসাব কিতাব করে। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ঠিক কিনা? এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই যেখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রাসূল খুশি হয়, যেখানে সেখানে ভোট দেব না ভাই, ঠিক কিনা? ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত, ঠিক কিনা? ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। দিবেন নাকি প্রিয় ভাইয়েরা আমার? এজন্য নেতা বাছাই করার আগে জনগণ ঘুষ খায় নেতা থেকে, কথা বুঝেন নাই? নাইলে আজীব একটা ব্যাপার হলো, নেতা আগে চিন্তা করে কেন উনার কয় কোটি টাকা আছে, উনি যাইতে পারবে কিনা, কথা বুঝেন নাই মনে হয়। কারণ উনার যেই পরিমাণ টাকা দেবো ওই পরিমাণ খরচ করে না ভোট কিনবে, চিন্তা এটা না ভাই। যে টাকা ছাড়ছে, কয় অমুক এলাকায় অমুক আসনে 2 প্রার্থী দাঁড়াইছে, কয় অমুকেই জিতবে। কারণটা কি? কারণ হলো তার টাকা বেশি, মাল ছাড়বে। কি ছাড়বে? যেই দেশের জনগণ
নেতা নির্বাচন করে টাকা দিয়ে সেই দেশের জনগণকে চুষবে না তো কি করবে? তোমাদের রক্ত চুষে খাবে যদি তোমরা ভোটের আগে নেতা থেকে টাকা খাও। এই মুসলমান, তোমরা কি টাকা খাবে? খাওয়া যাবে না, হারাম। জনগণ যদি নেতা থেকে টাকা খায় সেটাও ঘুষ। নেতা যদি যাওয়ার পরে জনগণের টাকা আত্মসাৎ করে সেটাও হারাম, ঠিক কি না? সুতরাং আমরা খাওয়া খাওয়াইতে নাই, কথা হয় না? আপনাদের খারাপ লাগে? উচিত কথাগুলো শুনতে কি কষ্ট হয়? এই উচিত কথা শুনতে তার কষ্ট হবে যার দুর্নীতি করার খেয়াল আছে, ঠিক কি না? কোন ন্যায় আদর্শবান নীতিবান কোন নেতার এই উচিত কথা শুনতে কষ্ট হবে না, বরং আইসা দুইটা সুমা দিবে, হুজুর কি কইলেন আসেন। কথা ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বড় সাবধান। কষ্ট হচ্ছে আপনাদের? সব কিছুর মূল হলো ঈমান। সব কিছুর মূল কি? ঈমান। এজন্য বড় হিসাব করে নেতা চয়েস করবেন। কি চয়েস করবেন? নেতা চয়েস করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আমি জুমলাই মুতারিজা খণ্ডিত একটা কথা হিসেবে এই কথাটা আপনাদেরকে ওয়াদা নিতে চাই। আপনারা আমার সাথে ওয়াদা করেন, কেউ কোন নেতার কাছ থেকে নির্বাচনের আগে এক কাপ চাও খাবো না। 10 জন বলছে ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। হুজুর এক কাপ চা খাবো না ইনশাআল্লাহ বলছি, কিন্তু 500 টাকা নিতে পারবো। চায় না খাবো না বলছি, টাকার কথা তো বইলে নেই। 500 টাকা নেওয়া যাবে? কোন টাকা কোন রকমের সৌদা লেনদেন করতে চাই না। অনেক ভুল করেছি জীবনে, আর ভুল করা যাবে? ভুলে ভুলে ভরে গেল জীবনের খাতায়, ভুল আর করতে চাই না। আল্লাহ আমাদেরকে ভুল থেকে বাঁচার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, কে কি খেয়াল করছেন জানি না, হুজুর পলিটিক্স করে। হুজুর কি করে? কি করে? তো সমস্যা কি? সমস্যা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্স করছে না? রাজনীতি করে নাই? রাজনীতি মানে রাজার নীতি। রাজনীতি মানে কি? রাষ্ট্রনীতি। তো রাষ্ট্রনীতি নিয়ে কথা বলবে না মসজিদে, তো কি নিয়ে কথা বলবে? ঘোড়ার ডিম নিয়ে? আমাদের মুসল্লিরা আসমানের উপরের কথা, জমিনের তরের কথা বললে বড় খুশি। নবীজি মসজিদে বসে আসমান থেকে শুরু করে পাতাল পর্যন্ত সব কিছু নিয়ে আলোচনা করেছেন, ঠিক কি না? আর সব কিছু ডিসিশন হয়েছে মসজিদ থেকে। আর আমাদের মসজিদগুলো এখন হয়ে গেছে বস খতমে কোরআন। মসজিদগুলো কি কেন্দ্রিক হয়ে গেছে? কোরআন খতম, বুখারি খতম, জাতা ফতিয়া, মরা ফতিয়া, 40 3 দিনা, বাস এগুলার ভিতরে মসজিদকে সীমাবদ্ধ, শেষ। মিলাদ এগুলোর ভিতরেই সীমাবদ্ধ, এর বাইরে মসজিদ চলে না। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আসমানের আরশ থেকে শুরু করে পাতাল পর্যন্ত যা ছিল সব কিছুর ডিসিশন মসজিদ থেকে হতো, ঠিক কি না? গরিবদের অসহায় গরিবদের সাহায্য থেকে শুরু করে রাষ্ট্রের ভালো মন্দ সব কিছু ডিসিশন মেহরাব থেকে আসতো। এই জন্যই তো মেহরাবকে মেহরাব বলে বলছিলাম না? মেহরাব মানে হলো অস্ত্রাগার। মেহরাব মানে কি? মেহরাব অর্থাৎ হারবুন থেকে এসেছে, যুদ্ধের সামান রাখার জায়গাকে মেহরাব বলা হয়। এইখানে যুদ্ধের সামান থাকতো, এখান থেকে ডিসাইড হতো কোথায় কি করে রাষ্ট্রকে মেরামত করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, প্রিয় ভাইয়েরা, খুব হিসেব কিতাব করে আমাদেরকে চলতে হবে। দুই 2000 মানুষের ইমামতি করবে একজন। কয়জন? এই ইমাম সাহেবের RS BS খতিয়ান পর্যন্ত খুঁজে, বুঝুন নাই মনে হয়। ইমাম সাহেব এর আগে কোন মসজিদে চাকরি করছে, ওই মসজিদে কি কেমন আলোচনা করেছে, এই ইমাম সাহেব দুর্নীতি করছে কিনা, এই ইমাম সাহেবের গোষ্ঠী কেমন, এর বাপ কেমন, রক্ত ভালো কিনা, বংশ ভালো কিনা, এর RS খতিয়ান কি, BS খতিয়ান কি, সব কিছু দেখা মাত্র 2000 মানুষের ইমাম ঠিক করে। আর একটা আসনের মধ্যে 3 থেকে 5 লক্ষ মানুষ থাকে, এই 5 লক্ষ ইমাম হলো একজন MP, ঠিক কিনা? কিন্তু এইটা যাচাই বাছাই করার সময় চিন্তা করেন, হ্যাঁ মদ খায় কিনা, গাঞ্জাখুর কিনা, দুর্নীতিবাজ কিনা, এই চিন্তা আমাদের মুসলমানরা করে না। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? যে কোনো নেতাকে ইমাম বলে। যে কোনো নেতাকে কি বলে?
ইমাম বলে, এই জন্য হুব হিসাব করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কথাবার্তা বলতে আমাদেরকে অনেক হিসেব করে বলতে হবে। কি করে বলতে হবে? হিসেব করে বলতে হবে। আপনি পলিটিক্স করবেন, রাজনীতি করবেন, যদি কথা হিসেব করে বলতে না পারেন, আপনার পায়ে আপনি কুড়াল মেরে দিবেন। এই জন্য আমরা জনগণের ভোট পাওয়ার জন্য এমন কোনো কথা বলতে পারি না যেই কথা ইসলামের বিপক্ষে চলে যায়, ঠিক কি না? এই জন্য আমাদেরকে হিসাব করে কথা বলা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, খুব সুন্দরভাবে কথাগুলো বুঝবেন। আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হতে হবে, মজবুত হতে হবে। ভাই বসে পড়েন, মানুষের মাথার উপর দিয়ে আসবেন না। জি, কি বলতেছি বলেন? ঈমানের বলে বলিয়ান হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি নিজে ঈমানের বলে বলিয়ান না হব, আমার আশেপাশের লোকরাও ঈমানের বলে বলিয়ান হবে না। কথা ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকেই আমাদের নিজের নীতি আদর্শ এগুলাকে বাস্তবায়ন করার চেষ্টা করার দরকার আছে না নাই? আছে। এই জন্য সাহাবায়ে কেরামদের মতো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমিনু কামা আমানান নাস, যেইভাবে সাহাবাইরা ঈমান এনেছে সাহাবায়ে কেরামদের মতো মজবুত ঈমান আনো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।